আসসালামু আলাইকুম। আজকে নরসিংদীর ঐতিহ্য নকশি পিঠা তৈরি করব। আমি যেহেতু নরসিংদীর না, আমি লক্ষ্মীপুরের মেয়ে, তো আমি এসব পিঠা কখনোই পারি না বা করি নাই। আমার কেন জানি না এই পিঠা খুবই মজা খেতে, আর এই পিঠা মনে হয় অনেক দিন রাখা যায়। তো যে কাজ আমি অনেক দিন ধরে এই পিঠা শিখতে আছি, আলহামদুলিল্লাহ এই পিঠা আমি ভালোভাবে পেরে গিয়েছি। তো যাই হোক, এক আপু আমার ভিডিও দেখলো আমার স্কুলে, তো বললো যে আপনি এই পিঠা মোটামুটি খারাপ পারেন না, ভালোই পারেন, আমাকে কিছু বানিয়ে দেবেন। তো যাই হোক, আমি বললাম তো আমি পারি না। বললো ঠিক আছে, যাই পারেন আমাকে কিছু বানিয়ে দিন। তো আমি পিঠাগুলোকে কাই করে নিলাম, মানে গুঁড়িগুলোকে কাই করে নিলাম, নিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হয়। ভালোভাবে সিদ্ধ করে কাই করে আমি কিন্তু কিনা চাউলের গুঁড়ি নিয়ে আসলাম, কেজি ছিল 85 টাকা। তারপরে ওগুলাকে এনে ভালো করে সিদ্ধ করে ভালোভাবে মথা লাগে, একদম মথে মথে তারপরে রুটি বানাতে হয়। রুটি কোনো গুঁড়ি লাগে না রুটি বানাতে, অনেকে একদম গুঁড়িগুলো দিয়ে অনেক ভরপুর করে দেয়, গুঁড়ি দিতে হয় না। তো আমি গুঁড়ি না দিয়ে তুল দিয়ে ভালোভাবে রুটিটাকে একটু মোটা করে বেলে নিলাম। নেওয়ার পরে দেখেন কত সুন্দর হাতে নকশি পিঠা বানানো যায়। সত্যি মানে হাতের কাজ যে এত অসাধারণ, মানুষ কি না পারে, চেষ্টা করলে মানুষ আসলে অনেক কিছু করতে পারে। তো যাই হোক, আমি নকশি পিঠাটা তৈরি করলাম। একা তো এই পিঠা বানানো সম্ভব না, কারণ অনেকগুলো পিঠা বানাইতে হবে। তো আমার মনে হয় 2 দিনে আমার একবারে 50টা পিঠা বানাইতে হবে। 1 কেজিতে আপনার আমার 25টা হয়ে গেছে পিঠা। 1 কেজিতে বড় বড় করে বানাতে 25টা হয়েছে, যদি আরও ছোট করে বানাতাম আরও বেশি হতো। দেখছেন আমার নকশি পিঠাটা অনেক সুন্দর হয়েছে। এখন আরেকটা ডিজাইন করব। মানে এই ডিজাইনগুলো করতে এত সহজ, যেটা আমি আগে বুঝি নাই, এখন আলহামদুলিল্লাহ পারি, শিখে গিয়েছি। কিন্তু অত ভালো নরসিংদীর আপুদের মতন হয় না। আপুরা মনে কষ্ট নেবেন না, আপনাদের পিঠা আমি তৈরি করে নিলাম, অত ভালো হয় নাই, আস্তে আস্তে শিখে নেব। যাই হোক, আমার পিঠাগুলো কেমন লাগতেছে একটু জানাবেন। এপাকে একটা চিরুনি নিয়ে আসলাম ডিজাইন করার জন্য। খেজুর কাটা যেগুলো নিয়ে এসেছি ওগুলো ভেঙে গিয়েছে। এই পিঠাটা আমি তৈরি করতেছি, আর ওটা ওই আমার পাশের বাড়িটিয়া তৈরি করলো। একা তো বানানো যায় না, ওনার কাছে নিয়ে গেলাম যে আপনি সকালে একটু আমার সাথে হাতে হাত মিলেন, এতগুলো পিঠা কীভাবে তৈরি করব। তো বললো ঠিক আছে। তো যাই হোক, উনি আর আমি মিলে করলাম। এই যে আমার পিঠাটা কেমন হলো জানাবেন। আমি একটু আস্তে আস্তে কাজ করি। পিঠেগুলো বানানো শেষ, এখন বাজি করব। এগুলো অল্প তাপে বাজি করতে হয়। আর ডিজাইনগুলো দেখতে আছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো অল্প তাপে বাজি করব। পিঠা বাজি করা হয়ে গেছে, আর এখন গুড় দিব। দেখেন এই যে আমি গুড় সিদ্ধ দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।